প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের পেন্সদা এবং এটা হচ্ছে ভেক্টরের পার্ট 4, যেখানে আমরা ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্র এবং ভেক্টর যোগের ধর্ম সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজে আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর ক্লাসের শুরুতে প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের লেকচার। দাদা, আগের ক্লাসে আমরা দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম। কি দেখেছিলাম আমরা? যদি দুটি ভেক্টর থাকে, একটা হচ্ছে কি এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটি মূল ভেক্টর যদি থাকে, তাহলে সেই দুটি মূল ভেক্টরের যোগফল বা লব্ধির মান এবং দিক আমরা কিন্তু দুটি সূত্রের মাধ্যমে বার করতে পারি। একটা ছিল ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং আরেকটা ছিল ভেক্টরের সামান্তরিক সূত্র। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই। কি দেখেছিলাম? ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে আমরা এই দুটি মূল ভেক্টর অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কোন সূত্রের মাধ্যমে বার করতে পারি? সেটা হচ্ছে আমাদের সি সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা নেই। ওয়েট 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 এখানে আলফাটা কি? আলফাটা ছিল যদি আমাদের এই এ ভেক্টর এই অভিমুখে এবং বি ভেক্টর এই অভিমুখে কাজ করে, তাহলে সেই দুটি মূল ভেক্টরের মধ্যে যে কোণ, সেই কোণের মানটা ছিল আমাদের আলফা। আর আমাদের এই লব্ধি ভেক্টর সি যে অভিমুখে কাজ করে তার কণিক যে তার যে কোণটা অর্থাৎ সেই থিটার মানটা কত? সেই থিটার মানটাও আমরা কিন্তু ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে পেয়ে গেছিলাম। কিভাবে? কি ছিল আমাদের? tan থিটা সমান কি ছিল? b sin আলফা বাই a প্লাস b cos আলফা। এই সম্পর্কে আমাদের আশা করি এখন পর্যন্ত কোনো রকম সমস্যা বা ডাউট কিন্তু নেই। যদি আমাদের এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি অর্থাৎ আমাদের এই ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র সম্পর্কে এখন পর্যন্ত কোথাও কোনো রকম ডাউট থাকে, প্লিজ আমাকে জানাও। না হলে আমরা কিন্তু আমাদের এই ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিটেড করতে পারবো না, কারণ আমাদের এই ভেক্টর যোগ খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা এই ভেক্টরের যোগফল ক্লাস সেকেন্ড সেমিস্টারে পাবো, আবার থার্ড সেমিস্টারে পাবো, আবার ফোর্থ সেমিস্টারে পাবো। তাই বলছি, যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম সমস্যা থেকে থাকে আমাদের এই ভেক্টর যোগের সম্পর্কে, তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে। ওকে, বিশেষ করে আমাদের এই ভেক্টরের সামান্তরিক সূত্র সম্পর্কে। ওকে মেরে ভাই, একদম ঠিক। আর একটাই কথা, আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্স ফাঁকা কেন পড়ে আছে? অফকোর্স সেটা ফাঁকা পড়ে আছে তোমার জন্য, তাই তুমি কিন্তু অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের আমাদের লেকচার এখন শুরু করা যাক। কি হচ্ছে লেকচারের প্রথম যে টপিক, সেটা হচ্ছে কি ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্র সমূহ। ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্র সমূহ কি কি ক্ষেত্র হতে পারে ভেক্টর যোগের সময়, সেই সম্পর্কে চলো একটু জেনে নেওয়া যাক। ওকে মেরে ভাই, নাম্বার 1, বিশেষ ক্ষেত্র নাম্বার 1 অর্থাৎ কি, যখন দুটি ভেক্টর সমমুখী হয়। আরে यार, কি বলছে আমাদের কন্ডিশন বা ক্ষেত্র নম্বর 1 বলছে যখন দুটি ভেক্টর অর্থাৎ ভেক্টর দুটি সমমুখী হলে কি হবে, ঠিক তো? যদি আমাদের এই যে এ ভেক্টর আছে এবং বি ভেক্টর আছে, এই দুটি ভেক্টর যদি সমমুখী হয় অর্থাৎ দুটি ভেক্টরে যদি একই অভিমুখে কাজ করে, তো কিরকম দেখো, আমাদের মনে করো এ ভেক্টর এই অভিমুখে কাজ করছে
এবং এখানে বলা হয়েছে দুটি ভেক্টর, দুটি মূল ভেক্টরই হচ্ছে সমমুখী, অর্থাৎ দুটি ভেক্টরেরই মুখ কিন্তু বা অভিমুখটা কিন্তু একই দিকে হবে। ওকে, অর্থাৎ কি, এ ভেক্টর যদি এদিকে হয় তাহলে আমাদের বি ভেক্টরও যদি এদিকে হয় তাহলে আমাদের এই দুটি ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব সেটা অনেক সহজে আর অনেক বেশি মজার সাথে। তাই চাপ কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখো তাহলে কিভাবে করতে পারি। তো ভাই একটা কথা বলো, আমাদের এই যে দুটি ভেক্টর আছে, এই যে দুটি মূল ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। তো যখন এ ভেক্টর আর বি ভেক্টর বা দুটি মূল ভেক্টর সমমুখী হয়, অর্থাৎ একই দিকে হয়, একই অভিমুখে হয়, তখন সেই দুটি ভেক্টরের মধ্যে যে আলফা, সেই দুটি ভেক্টরের মধ্যে যে কোণ, সেই কোণটা কি শূন্য হবে, হবে কিনা অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাও। ওকে, আলফা কোনটা, ওকে, সেটা শূন্য হবে কিনা। কারণ কি জানি, আমাদের কি দেখলাম একটু আগে, তাই আর আমরা কি দেখেছি, আমাদের এই যে রয়েছে না, এই আলফা, সরি, এ ভেক্টর এবং বি ভেক্টর যেদিকে কাজ করে, সেই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা, সেই সম্পর্কে জানি আমরা, ঠিক আছে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। আমি কি এ আর আলফা সেম করে দিয়েছি, তো বুঝে নাও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলফা। তো আমাদের এখানে যেহেতু আমাদের এ ভেক্টরটা আর বি ভেক্টর একই অভিমুখে কাজ করছে, অর্থাৎ কি তাদের মধ্যে কিন্তু কোনো কোণ হবে কি না, তাদের মধ্যে কিন্তু কোনো কোণ হবে না। অর্থাৎ এখানে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি, আমি কি বলতে পারি দাদা, আমরা এখানে পরিষ্কার একটা কথা বলতে পারি, যখন দুটি ভেক্টর যেমন এ ভেক্টর এবং বি ভেক্টর একই অভিমুখে বা সমমুখী হয়, তখন তাদের মধ্যে যে কোণ, যার নাম হচ্ছে আলফা, সেই কোণটার মান কিন্তু এখানে 0 ডিগ্রি হয়। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা আর কিন্তু এখানে হচ্ছে না। তাহলে চলো, এই ভেক্টরের কি পেয়ে গেলাম আমরা, এখানে আলফা সমান কিন্তু 0 ডিগ্রি হয় কখন, যখন দুটি ভেক্টর সমমুখী হয় তখন আলফা সমান 0 ডিগ্রি। এই সম্পর্কে আর আমাদের কোন রকম সমস্যা হচ্ছে না। আমি বারবার করে বলছি, তার কারণটা হচ্ছে যে আমরা যদি এটা জেনে যাই তাহলে পরের যে কন্ডিশন বা বিশেষ ক্ষেত্রগুলি আছে সেগুলি আরো সহজ আর আরো মজাদার হবে। ওকে, ঠিক আছে। তো এবার যখন বুঝে গেছো তখন চলো আর একটু এগিয়ে নিয়ে যাক। সাবাস দাদা। তো বলো তো ভাই, যদি আমাদের এই আলফা সমান 0 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে সাইন আলফা সমান কত হবে, সাইন আলফার মান কত, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কত, সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। ওকে, বলো কত হবে সাইন 0 ডিগ্রির মান, সাইন আলফা বা সাইন 0 ডিগ্রির মান কত হবে। সাইন আলফা নিয়েছি আর এখানে আলফা সমান 0 ডিগ্রি, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মানটা এখানে কত হবে, সবাই জানি আমরা, শুধু কমেন্ট আমাকে ফটাকসে জানাও। কি জানি দাদা, 0 ডিগ্রি জানি কি, হ্যাঁ জানি। এবং আমাদের কস আলফার সমান কত বলতে পারি আমরা, আরে কস 0 ডিগ্রির মান হয় আমাদের দাদা 1। এই সম্পর্ক আমাদের কোন রকম সমস্যা নাই, এটা আমরা ক্লাস 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 10-এ পড়েছিলাম, ঠিক তো, একদম ঠিক, সেখানে কোথায় ত্রিকোণমিতিতে পড়েছিলাম, হ্যাঁ সাবাস। তো চলো আমরা এই দুটি মান, অর্থাৎ যখন আমাদের দুটি মূল ভেক্টর এ এবং বি একই অভিমুখে বা সমমুখী হয় তখন তাদের মধ্যে কি হয়, আলফা কোণটা কিন্তু 0 ডিগ্রি হয় এবং তখন আমাদের সাইন আলফার মানটা 0 হয় এবং আমাদের কস আলফার মানটাও কিন্তু 1 ডিগ্রি হয়। এই সম্পর্কে আর কোনো সমস্যা আমাদের হচ্ছে না। তাহলে এখন যদি আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বার করতে চাই, এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল বা লব্ধির মান বার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সমান তারিখের সেই সূত্রটি আমাকে বসাতে হবে। তাহলে কি বলতে পারি এখানে, সি সমান क्या बोल सकता है, ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस 2ab कोस क्या था, अल्फा था। তো বলো তো মেরে ভাই, কি বলবো, আমাদের এখানে কি লিখতে পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আর আমাদের cos আলফার মানটা কত আছে, cos আলফার মানটা কিন্তু আমাদের 1 আছে, তাহলে এখানে আমি 1 করে দিচ্ছি। তাহলে কি আসবে আমাদের, রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab আসবে, আসবে।
এবং একটা কথা বলো, এটা আমাদের কোন সূত্র থেকে আমরা এই মানটা পেয়ে থাকি? আমরা কোন সূত্র থেকে এই মানটা পেয়ে থাকি? তাহলে আমরা কমপ্লিটলি আরামসে বলতে পারি আমাদের a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র সমান হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কয়ার সমান বলতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। মানে আমরা এখানে দেখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার। এই সম্পর্কে আর কোন রকম সমস্যা না দাদা, কোন রকম সমস্যা নেই। এবং আমরা এখানে যদি রুটটা হাটিয়ে দিই তাহলে পেয়ে যাবো কি a প্লাস বি। তাহলে বাস একটা জিনিস পরিষ্কার, কমপ্লিটলি हम लोग समझ गया जी। क्या समझ गया? যখন আমাদের দুটি মূল ভেক্টর a এবং b একই অভিমুখে বা সমমুখী হয় বা একই দিকে কাজ করে, অর্থাৎ তারা যখন সমমুখী হয় তখন তাদের ওই দুটি ভেক্টরের যে লব্ধির মান সেটা আমরা তখন পেয়ে যাব যখন আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুটির মানটা যোগ করে দেব। এতটাই সহজ, বুঝতে পারলে তো? তাহলে মনে রাখবে কি, মনে এই কথাটা রাখবে, যখন দুটি ভেক্টর সমমুখী হয়, যখন দুটি ভেক্টর একটি দুটি তিনটি চারটি যতগুলা হোক, ঠিক আছে, যখন ভেক্টর গুলো আমাদের কি হবে একই দিকে সমমুখী হয় তখন তাদের কিছুই করতে হয় না, তখন তাদের কি, তখন সেই ভেক্টর গুলার মানগুলা টপ 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 করে যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো তো? একদম। তাহলে আমরা কি, আমরা লব্ধি ভেক্টর সি এর মানটা পেয়ে গেলাম কি করে? আমরা সেই দুটি ভেক্টরের মানটা যোগ করে দিলেই পেয়ে যাব। আর সেটা একদম সহজে, আর আমাদের কিছু করতে হচ্ছে না, এই মান ওই মান ওই মান না, আমরা ডাইরেক্ট বোঝানো দেবো কি, যখনই আমাদের দুটি ভেক্টর সমমুখী হয় তখনই তাদের লব্ধির মানটা বা যোগফল লব্ধির মানটা আমরা সি, যোগফল বা লব্ধির মানটা সি এর মানটা কি করব, আমরা সেই দুটি ভেক্টরের যে মান পরম মান সেই পরম মান দুটিকে যোগ করে দেব a প্লাস বি। সে a প্লাস বি করে দিলে অর্থাৎ পরম মান দুটিকে যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব কি, আমরা আমাদের মূল ভেক্টর, আমরা আমাদের লব্ধি ভেক্টর সি এর মানটা। ওকে, সি চিল। ওকে মেরে ভাই, আরামসে। তো চলো এবার দেখা যাক আমাদের যদি এই এ ভেক্টর এবং আমাদের বি ভেক্টর দুটি সমমুখী হয় তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে কাজ করবে। আরে আরামসে বুঝতে পারছি, আমাদের যদি এই এ ভেক্টর আর বি ভেক্টর একই দিকে কাজ করে না, তাহলে তাদের যে লব্ধিটা হবে সেটাও কি হবে, সেই অভিমুখেই হবে। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই না। সমস্যা তো নেই, কিন্তু আমাকে সেটা অঙ্কের মাধ্যমে দেখাও, গাণিতিক ভাবে ওটা আমাকে বোঝাও। তাহলে চলো ওটাও দেখে নি। ওকে, अरे शाबाश मेरे भाई। तो चलिए बॉस देखते हैं। तो আমরা কি জানি বলো তো, আমরা কি জানি দাদা, আমরা জানি দাদা, কি জানি রে, আমরা জানি, হাঁটো यार, টেন থিটা সমান কি জানি, বি সাইন আলফা ওয়াই এ প্লাস বি কস আলফা। তো এখানে আমরা যদি সাইন আলফার মানটা কত জানি, জিরো জানি, তো এখানে যদি সাইন আলফার মানটা আমরা জিরো বসান দিই তাহলে কত আসবে, এখানে tan থিটা সমান কি আएगा রে, জিরো आएगा কি নেই? আরে সাবাস, আएगा। মানে এখানে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি পরিষ্কার, যদি আমাদের কি বলতে পারে এখানে, যদি আমাদের এ ভেক্টর অর্থাৎ যখন আমাদের দুটি মূল ভেক্টর সমমুখী হয় তখন তাদের মধ্যে আলফা কোণটা কত হয়, জিরো হয়। এবং যখন আমাদের ওই দুটি মূল ভেক্টর সমমুখী হয় তখন সেই দুটি ভেক্টর যে অভিমুখে কাজ করে সেই অভিমুখে কাজ করে আমাদের এই দুটি ভেক্টরের লব্ধি অর্থাৎ সি ভেক্টর। ঠিক কিনা, ঠিক কিনা মেরে ভাই? পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের এই দুটি মূল ভেক্টর যে দিকে কাজ করছে সেই দিকেই আমাদের কাজ করবে আমাদের এই সি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি, যার মান হচ্ছে আমাদের সি ভেক্টর। যেহেতু কি করে বুঝতে পারলাম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি ভেক্টরের দিকটা কত হচ্ছে, আমাদের দুটি ভেক্টরের কি হচ্ছে, আমাদের এই দুটি মূল ভেক্টর কি হচ্ছে, আমাদের এই দুটি মূল ভেক্টরের মধ্যে যে কোণটা আলফা সেটা হচ্ছে শূন্য, এবং তাতে আমাদের tan থিটা বা আমাদের থিটার মানটা কত আসছে, এখানে শূন্য আসছে। আসবে কিনা, আসবে কিনা, আরে আসবে। তাহলে থিটার মানটা শূন্য আসছে, মানে পরিষ্কার এখান থেকে বলতে পারি যে
আমরা এই সিদ্ধান্তে এখন আসতে পারি, কি সিদ্ধান্তে, যে যখন আমাদের দুটি ভেক্টর সমমুখী হয় অর্থাৎ একই দিকে কাজ করে, তখন সেই দুটি ভেক্টরের লব্ধির মান আমরা কি করে পাবো, সেই দুটি ভেক্টরের পরমান যোগ করে দাও, তাহলে আমরা লব্ধির মানটা পেয়ে যাবো। এবং আমাদের সেই দুটি ভেক্টরের লব্ধির ভেক্টরটি ভেক্টরটি সি ভেক্টর যেটা আছে, সেটা কিন্তু আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর যে অভিমুখে কাজ করবে সেই অভিমুখে কাজ করবে, আর কোনো সমস্যা এতে নেই। বারবার করে বললাম যাতে কোনো রকম ঘুরায় ফিরায় সমস্যা না থাকে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, যদি তারপরে হয়, তাহলে আমি কিন্তু ছাড়ছি না। ওকে, তোমরা কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? জানাবে কমেন্ট আমাকে। এক্সট্রোভার্ট হতে হবে, ইন্ট্রোভার্ট হলে কিন্তু চলবে না, আমার একটাই ডায়লগ। ওকে, চলো এরপর আর একটি বিশেষ ক্ষেত্র সম্পর্কে দেখা যাক। এখানে দুটি ভেক্টর সমমুখী ছিল অর্থাৎ একই দিকে কাজ করছিল, বাট যদি এখন দুটি ভেক্টর আমাদের বিপরীতমুখী হয়, তো অর্থাৎ একটা ভেক্টর দেখাচ্ছি, ওই দেখাচ্ছি সব রকম কন্ডিশন আমরা सॉल्व करेगा। इधर कौन है, आपका फ्रेंड्स दा, हमारा फ्रेंड्स दा इधर खड़े हैं, ঠিক আছে? সব রকম সমস্যা এখানে আমরা সমাধান করব, ঠিক আছে? চলো চলো, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ পদ্ধতিতে, চাপের কোনো ব্যাপার কিন্তু নেই। ওকে মেরে ভাই, 2 নম্বর বিশেষ ক্ষেত্র কি হচ্ছে, দুটি ভেক্টর বিপরীত মুখী। আরে সমমুখী হচ্ছে না, বিপরীত মুখী হচ্ছে। তো এখানে আমাদের দুটি ভেক্টর আমরা নিয়েছি, একটা হচ্ছে আমাদের এ ভেক্টর যেটা এই দিকে কাজ করছে, এবং আরেকটি ভেক্টর নিয়েছি, সেই ভেক্টরটা আমাদের কি হচ্ছে, বিপরীত মুখে কাজ করছে ভাই, বিপরীত মুখে। অর্থাৎ কি, এই ভেক্টর যদি এই দিকে কাজ করে তাহলে বিপরীত হতে বলতে কি এই দিকে, এই অভিমুখে কাজ করছে আমাদের বি ভেক্টর। ওকে, समझ गया ना? অর্থাৎ এখানে আমাদের যেটা বলতে যাচ্ছে সেটা আমরা কিন্তু ছবির মাধ্যমে দেখাইছি। কি দেখতে পাচ্ছি, আমাদের দুটি মূল ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যখন বিপরীতমুখী, একে অপরের বিপরীতমুখী, একজন এই দিকে টানাচ্ছে তো একজন এই দিকে কাজ করছে, তো তখন এই ক্ষেত্রে আমাদের আলফা কোণটা কত হবে বলতো? এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের কি, এই যে রয়েছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা, এবং আলফা সমান এখানে আমরা 180 ডিগ্রি দেখতে পাচ্ছি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। তাহলে আলফা সমান 180 ডিগ্রি। তাহলে যখন দুটি মিল ভেক্টর আমাদের বিপরীত মুখে কাজ করে, তখন তাদের মধ্যে যে কোণটা হয় না আলফা কোণ, সেটা কিন্তু 180 ডিগ্রি হয়। এই সম্পর্কে আমাদের আর চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সাবাস, আরে সাবাস দাদা। তো বলতো, যখন আমাদের এই আলফা কোণটা 180 ডিগ্রি হয়, তখন আমাদের সাইন আলফার মানটা কত হবে? তো বলো साइन अल्फा मानटा कितना होगा? साइन अल्फा मानटा कितना ही होगा? अरे भाई 0 डिग्री होगा कि नहीं? একদম। তাহলে এখানে বলতে পারি কি, আমাদের 100 sin 180 ডিগ্রি মানটা আমরা জানি শূন্য। যদি সমস্যা হয় আই এম হিয়ার। ওকে, তোমরা শুধু কমেন্ট আমাকে জানাবে। ওকে, ঠিক আছে। এবং আমাদের cos আলফার মানটা কত হবে? cos 180 ডিগ্রি মানটা আমাদের কত হয়? আরে -1 হবে কিনা? যদি cos 90 ডিগ্রি মানটা আমাদের হয়, তাহলে আমাদের cos 180 ডিগ্রি মানটা কত হয়? -1 হয়। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই, যেহেতু আমরা ত্রিকোণমিতি এখন পড়ছো ম্যাথমেটিক্সে, আর আমরা এই সম্পর্কে ক্লাস 10 কিন্তু আরামসে পড়েছি। ঠিক? দাদা সাবাস। তাহলে এখন বলতে পারি, যখন দুটি ভেক্টর আমাদের বিপরীতমুখী হয়, তখন সেই দুটি ভেক্টরের মধ্যে যে কোণটা হয় না আলফা কোণ, সেটা 180 ডিগ্রি হয়, এবং যখন আলফা সমান 180 ডিগ্রি হয়, তখন আমাদের সাইন আলফার মানটা হয় কত? 0, এবং আমাদের cos আলফার মানটা হয় -1। এখন যদি আমরা এই এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি ভেক্টরের লব্ধির মান বা যোগফলটা বার করতে চাই, তাহলে আমাদের সমান তারিখের সূত্র ব্যবহার করতে হবে, যেটা ছিল c সমান কি √a² + b² + 2ab cos আলফা। তো বলিए मेरे भाई,
अरे बोलिए 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 क्या होगा? अब हम देखेंगे, क्या देखेंगे? এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কি হচ্ছে cos अल्फा। तो cos अल्फाর মানটা হচ্ছে -1, ये हम देख सकते हैं इधर। हाँ देख सकते हैं, কোনো প্রবলেম নাই। তাহলে এখন যদি আমরা আমাদের আরে यार কি করছো ভগবান? ওকে, तो क्या আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, अरे प्लस तो नहीं रहेगा रे भाई, কি হবে -2ab। तो आप बोलो এটা কার ফর্মুলা, এটা কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি এটা? আরে হতেও পারে, তাহলে কি জানি আমরা a মাইনাস b তার হোল স্কয়ার সমান বলতে পারি কি a স্কয়ার প্লাস 2ab। নো নো নো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ কি এখানে আমরা বলতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা c সমান যদি রুটটা হাটিয়ে দিই তাহলে কি ভাই a মাইনাস b পাই। তাহলে মিল গিয়া ये ভাই a মাইনাস b। পেলাম কি না? অর্থাৎ আমাদের যখন দুটি মূল ভেক্টর একে অপরের বিপরীত অভিমুখে কাজ করে তখন সেই দুটি ভেক্টরের মধ্যে আমরা সেই দুটি ভেক্টরের বিয়োগফলটাই, সেই দুটি ভেক্টরের আমরা যদি বিয়োগফল বার করি সেই বিয়োগফলটাই হবে আমাদের ওই দুটি ভেক্টরের লব্ধি সি এর মান। সমাস সমাস। বাট এখানে আরেকটা ছোট্ট কথা মাথায় রাখতে হবে। কি ছোট্ট কথা? আরে দেখো তো সেই क्या হয় দেখ, যদি আমাদের এ আছে এবং বি আছে, তো আমাদের এই দুটি ভেক্টরের মধ্যে যার মানটা বেশি, যদি আমাদের বি এর মানটা বেশি হয়, যদি আমাদের বি ভেক্টরটির মানটা বেশি হয় তখন আমরা কি করবো বলতো? তখন আমরা কিন্তু বিটা আগে নেবো আর এটা পরে নেবো। ওকে, আবার যদি আমাদের এটা বেশি হয়, বি এর থেকে যদি এটা বড় হয় তাহলে সেটাকে আমরা কি লিখবো? আগে এটা লিখবো আর পরে আমরা বিটা লিখবো। অর্থাৎ বৃহত্তর বৃহত্তর অর্থাৎ বৃহত্তম যে ভেক্টরটি আছে, এই দুটি ভেক্টরের মধ্যে বৃহত্তম যে ভেক্টরটি বড় সেই ভেক্টরটিকে আমরা সামনে বসাবো, তারপর পরের ভেক্টরটা দিয়ে আমরা মাইনাস করে দেবো। তাহলে আমাদের যে লব্ধির মানটা আসবে সেই মানটা কিন্তু আমরা পাবো কি? সেই মানটা হচ্ছে আমাদের এই দুটি ভেক্টরের লব্ধি বা যোগফলের মান। কারণ কি আমাদের এই যে লব্ধি ভেক্টর সি এটা কখনো কিন্তু মাইনাস হতে পারে না, এই লব্ধি ভেক্টর সবসময় কিন্তু প্লাস বা ধনাত্মকই হয়। ঠিক আছে, বাস। তাহলে এখন যদি বলা হয় আমাদের এ ভেক্টরের মান হচ্ছে 20 এবং বি ভেক্টরের মান হচ্ছে 23, তাহলে এই দুটি ভেক্টর এবং কি হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে 20 এবং বি ভেক্টরের মান হচ্ছে আমাদের 30, এবং আমাদের এই দুটি ভেক্টর একে অপরের সাথে বিপরীত অভিমুখে কাজ করছে। একটা এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে এবং এ ভেক্টর এদিকে কাজ করছে। তাহলে এখন এই দুটি ভেক্টরের লব্ধির মান অর্থাৎ সি এর মানটা আমরা কি করে বার করতে পারি? তাহলে বলতে পারি কি, দেখো তো এই দুটি ভেক্টরের মধ্যে কার মানটা বেশি আছে? বি এর মানটা। তাহলে এখন বসাবো কি বি মাইনাস এ বসাবো। তাহলে এখন আমরা করে দেবো কি 30 মাইনাস করে দেবো কি 20 করে দেবো, বি এর মানটা 20 আছে। তাহলে এখন পেয়ে গেল 10 পেয়ে গেলাম। তাহলে 10 হয়ে গেল আমাদের এই দুটি ভেক্টরের লব্ধির মান বা যোগফলের মান। ওকে, समझ गया ना? समझ गया? কোনো অসুবিধা? আশা করি কোনো অসুবিধা কিন্তু নাই। যদি অসুবিধা হয় তো 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 আরে সাবাস, বিরক্ত কিন্তু হওয়ার এখানে চান্স নেই। একদম ধাপে ধাপে বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি, তাও যদি সমস্যা হয় তো পেটবো তোমাদের। ওকে, ঠিক আছে ভাই। তো এতটা তো বুঝতে পেরে গেছি। হ্যাঁ দাদা, এতটা বুঝতে পেরে গেছি। তো আমাদের এই যে রয়েছে এইখানে আমাদের এই যে লব্ধি ভেক্টর রয়েছে আমাদের সি, এর অভিমুখটা কোন দিকে কাজ করবে দাদা? এর তো আমরা মানটা পেয়ে গেছি, এর মানটাতে পেয়ে গেছি, বাট কোন দিকে কাজ করবে সেটা আমরা কি করে জানবো? তো সেটা আমরা প্র্যাকটিক্যালি ভেবে চিন্তে বলতে পারি কি, যে এই দুটি ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা বৃহত্তম, যে ভেক্টরটা বড়, সেই ভেক্টরটার দিকেই আমাদের লব্ধিটা কাজ করবে। ঠিক কিনা? সমস समझ गया तू? এবার তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্স বা গাণিতিক ভাবে চলো ব্যাখ্যা করে দেখাই। অর্থাৎ তার কোনটা সত্যি কি আমাদের এই দুটি ভেক্টরের মধ্যে যে ভেক্টরটির মানটা বড় হবে তার অভিমুখে কাজ করবে। তো চলো দেখা যাক। বলো তো এখানে কি আছে ফর্মুলা? tan এর সমান কি জানেন? এটা b sin alpha y a plus b, আরে b cos alpha। তো আমাদের sin alpha সমান এখানে আমরা 0 ডিগ্রি পেয়েছি, মানে tan থিটার সমান হচ্ছে আমাদের কত 0।
তাহলে থিটার সমান হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের থিটার মানটা কতবার হচ্ছে 0 ডিগ্রি বার হচ্ছে। মানে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি আমাদের এ ভেক্টর বা বি ভেক্টর এই দুটি ভেক্টরের মধ্যে যে ভেক্টরটির মানটা বেশি হয়, যে ভেক্টরটি বড় হয়, সেই ভেক্টরটির অভিমুখটাই আমাদের সি ভেক্টর বা লব্ধি ভেক্টরটি কাজ করবে। যদি আমাদের বি ভেক্টরটা বড় হয় এখানে, তাহলে বি ভেক্টরটা এদিকে কাজ করছে, তাহলে এদিকে কাজ করবে আমাদের কি লব্ধি ভেক্টর সিটা। আবার যদি আমাদের এই এ ভেক্টরটা বড় হয়, তাহলে এ ভেক্টরটা এই অভিমুখে কাজ করছে, তাহলে এই অভিমুখে কাজ করবে আমাদের এই লব্ধি ভেক্টর সিটা। ওকে, समझ गया না? আর কোনো চাপ নেই, আর কোনো চাপ নেই। তাহলে চলো এখন কি দেখলাম, এখন আমরা দেখলাম এই দুটি ভেক্টর বিপরীত অভিমুখে কাজ তো করছে, বাট তারা কিন্তু পরস্পর সমান নয়, কেউ বেশি কম আছে। কিন্তু এখন যদি আমাদের এই দুটি ভেক্টর পরস্পর সমান হয়, তো অর্থাৎ কি আমাদের এ সমান যদি বি হয়, তো এ ভেক্টরের যে মান বি ভেক্টরের তাই মান যদি হয়, তো তাহলে কি হবে এই সম্পর্ক আমরা এখন একটু বুঝে নি। ওকে চলো, আরে বুঝতে তো পারছি, তাও যখন দিয়া আছে তখন পরিষ্কার করে দেখি নাকি। হ্যাঁ, যখন দিয়া আছে বইয়ে সেটা পরিষ্কার করে দেখি। আমরা তো এমনিতে এইসব জিনিস পারবো না, মনে মনে করে নিতে পারবো। এতে আমাদের কোনো কিন্তু প্রেসার লাগবে না, লাগবে কি না, এতে আমাদের কোনো কিন্তু প্রেসার লাগবে না দাদা। तो चलिए बॉस देखते हैं, क्या देखते हैं, आराम से देखते हैं। তো যখন কি দুটি ভেক্টর হচ্ছে সমান, সমান ও বিপরীত, ঠিক আছে, কি আছে এখানে সমানও আছে আবার বিপরীতও আছে, সমান ও বিপরীত দুটি ভেক্টর, এই এ ভেক্টর এবং বি ভেক্টর নিয়েছি। এবার এই দুটি ভেক্টর কি আছে বলতো, পরস্পর সমান আছে, এটাও আর এই ভেক্টরটাও। দুটি ভেক্টর পরস্পরের সমান আছে এবং তারা বিপরীত অভিমুখে আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা লব্ধির মানটা কত পাবো? দেখো এখানে কি আছে, আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর সমানই আছে, কারণ আমরা এখানে বলতে পারি যেহেতু এ ভেক্টরের যে মান সেটাই হচ্ছে বি এর মান, তাহলে এ আর বি দুটি সমানই আছে, আছে কিনা, মান পরস্পর সমান আছে, যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর দুটি সমানই আছে, ঠিক তো, তাহলে সমান আছে আর বিপরীত অভিমুখে আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যখন সি অর্থাৎ লব্ধি বার করতে যাবো, তখন কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা পাবো তো? হ্যাঁ পাবো। তো এখানে কি হবে, এখানে আমাদের কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কি হবে, এখানে cos আলফার মানটা কত, -1 বটে, পেয়েছি, আমরা পেয়েছি। তাহলে এখানে আমাদের কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সরি -2a পাবো। তো এখানে আরেকটা জিনিস বলতো, আমরা কি জানি দাদা, আমরা জানি এ সমান বি জানি। যেহেতু পরস্পর সমান আছে, এরা দুটো ভেক্টর, দুটো ভেক্টর পরস্পর সমান আছে, দুটো ভেক্টর পরস্পরের সমান আছে, তাই বলতে পারি এ সমান বি। তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি এর জায়গায় আমরা এ বসাতে পারি, বলতে পারি কি এ স্কোয়ার মাইনাস বলতে পারি এ ইন্টু বি এর জায়গায় বসাবো আমরা আবার এ ইন্টু এ বসাবো। তাহলে কি আসছে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। তাহলে এখন আমাদের এই যোগটা থেকে কি মানটা শূন্য আসবে, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে আমাদের লব্ধি সি এর মানটা কিন্তু শূন্য। তাহলে এখানে আমরা আরেকটা কথা পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি দাদা, এখানে আমরা বলতে পারি যখন আমাদের দুটি ভেক্টর পরস্পর সমান এবং বিপরীত অভিমুখে হয়, তখন তাদের লব্ধির মানটা বা যোগফলের মানটা কিন্তু শূন্য হয়। এটা আমরা প্র্যাকটিক্যালি বলতে পারি, আবার এটা আমরা গাণিতিক ভাবেও কিন্তু বার করতে পেরেছি, সামান্তরিক সূত্রটি দিয়েও কিন্তু এটা আমরা বের করিয়ে দেখিয়েছি। ওকে ঠিক আছে, তো বলো তো আমাদের এই দুটি ভেক্টরে এখন লব্ধির মানটা কোন দিকে কাজ করবে? তো এটা হচ্ছে সব থেকে বড় বোকার প্রশ্ন, কারণ কি এখানে আমরা কোনো লব্ধি পাচ্ছি না, এখানে আমরা কোনো লব্ধি পাচ্ছি কি না, এখানে শূন্য হচ্ছে আমাদের লব্ধির মানটা, অর্থাৎ এখানে আমাদের কোনো কিন্তু লব্ধি বল বা যোগফল কিন্তু কোনো দিকে কাজ করবে না। তাই আমাদের এই লব্ধিটার কোনো অভিমুখ নেই, যেহেতু এখানে কোনো লব্ধিই অবস্থিত নেই। समझ गया मेरे भाई, আরাম সে समझ गया, এতে কোনো আমাদের কিন্তু চাপ নেই, চাপ আছে চাপ নেই। তো চলো এরপর আরেকটা বিশেষ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা যাক, অর্থাৎ যখন আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর
সমকোণে থাকবে তখন কি অবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ কি যখন আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর এর মধ্যে আলফা কোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর অবস্থান করবে, তখন তাদের মধ্যে কি সমস্যার বা কিভাবে তার লব্ধিটা আমরা বার করতে পারি। ওকে ओके ओके ओके, चाप लेने का कोई बात नहीं। দুটি ভেক্টর যখন সমকোণী, আরে ইয়ার সমকোণী, এ হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে আমাদের বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর যখন পরস্পর সমকোণী হয় অর্থাৎ আলফা সমান যখন 90 ডিগ্রি হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি আলফা সমান 90 ডিগ্রি। তো বলো তো এখানে আমাদের সাইন আলফার মানটা কত হবে দাদা? আরে সাইন 90 ডিগ্রি মান কত হয়? 1 হয় দাদা, 1 পোসা 1। এবং কোস 90 ডিগ্রি মান অর্থাৎ কোস আলফা সমান কত হয়? আরে দাদা কোস আলফা সমান আমাদের হয় কত? জিরো। হয় কি না? আরে হয় দাদা। তাহলে এখন যদি আমাদের এই যে ছিল ফর্মুলাটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, এইখানে যদি আমরা cos আলফার মানটা বসাই তো কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার আসবে এবং cos আলফার মানটা যখনই বসাবো তখন কি হবে? শূন্যর সাথে গুণ করে দাও তো পুরোটা শূন্য হয়ে যাবে, মানে বলতে পারি আমাদের এটা আসবে, অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের লব্ধির মান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা দাদা এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি মেরে ভাই, এখানে আমরা পরিষ্কার বলতে পারি যখন দুটি ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করে, অর্থাৎ যখন দুটি ভেক্টরের দুটি আমাদের সমকোণে কাজ করে, তখন সেই দুটি ভেক্টরের মধ্যে লব্ধির মানটা কিন্তু এখানে কত হয়? সি সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। এবার তাদের মধ্যে লব্ধির কোণটা কত হবে সেই সম্পর্ক তো জানতে হবে না মেরে ভাই? হ্যাঁ দাদা, ভেরি গুড। তো এলে মেরে ভাই tan থিটার মানটাও একটু বসান দি, কি জানি বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা জানি। তো এখানে আমাদের বি সাইন আলফার মানটা কত? 1 আছে, তাহলে বসাও এখানে 1 বাই বলতে পারি এ প্লাস বি কোস আলফার মানটা কিন্তু শূন্য আছে, মানে এখানে শূন্য হবে, তাহলে বলতে পারি এখানে ভি বাই এ আসছে, অর্থাৎ আমরা tan থিটা সমান বলতে পারি কি ভি বাই এ। তো এইভাবে আমরা তার কিন্তু তাদের মধ্যে যেটা পাচ্ছে না তাদের মধ্যে, অর্থাৎ কি আমাদের এই দুটি লব্ধি ভেক্টরের যে লব্ধিটা, সরি এই দুটি মূল ভেক্টরের যে লব্ধি অর্থাৎ সি এর মানটাও কিন্তু, অর্থাৎ সি ভেক্টরের মানটাও কিন্তু আমরা পেয়ে যাব, তার দিকটা পেয়ে যাচ্ছি আর এখান থেকে তার মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, কোথায় গেল? আরে এইখানে আছে। ওকে ঠিক আছে, তো আশা করি এখন আর এতে কোনো সমস্যা নেই, আমাদের কয়েকটি বিশেষ ক্ষেত্র যোগের আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এখান থেকে অর্থাৎ এখন পর্যন্ত আমরা যা কিছু দেখলাম সেখান থেকে আমরা কিন্তু কয়েকটা ডিসিশন নিতে পারি, অর্থাৎ কি আমরা সেখান থেকে কয়েকটা ডিসিশন নিতে পারি। নম্বর 1 ডিসিশন, দাঁড়াও এটা মুছে নিতে আবার বলছি। ওকে ঠিক আছে, নম্বর 1 ডিসিশন আমরা কি বলতে পারি? আমরা চারটা একটা দুটা তিনটা চারটা বিশেষ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করলাম এবং সেই বিশেষ ক্ষেত্রগুলি থেকে আমরা কয়েকটি সিদ্ধান্ত আসতে পারি বা কয়েকটা কন্ডিশনের কথা আমরা এখানে বলতে পারি। কি বলতে পারি? আমরা দেখলাম আমাদের এই যে সি রয়েছে আমাদের, অর্থাৎ কি আমাদের লব্ধি যে মানটা, সেই মূল দুটি ভেক্টরের লব্ধির মান, সেই লব্ধির মান অর্থাৎ সি এর মানটা সব থেকে বেশি কখন হবে? যখন আমাদের ওই এ প্লাস বি হবে। আর যখন আমাদের কি হবে? এই অবস্থায় তো হবে না, আমাদের সি এর মানটা সব থেকে বেশি হবে কিনা? যখন আমাদের এ প্লাস বি অর্থাৎ মূল ভেক্টর দুটি যোগ করা হবে তখন তার এই লব্ধি ভেক্টর সি এর মানটা সব থেকে বেশি হবে, হবে কিনা? হবে। তাহলে এটা কখন প্রযোজ্য হয়? এটা তখনই হয় যখন দুটি ভেক্টর আমাদের একই অভিমুখে কাজ করবে তখন, অর্থাৎ যখন দুটি ভেক্টর আমাদের সমমুখী হবে তখনই আমাদের এই লব্ধির মানটা বা সি এর মানটা সব থেকে বেশি হবে, সর্বোচ্চ হবে। এটা কিন্তু মাথার মধ্যে সেট করে রাখতে হবে, ঠিক আছে, বা নোটস করে রাখো। ওকে ঠিক আছে, 2 নম্বর কি বলতে পারি? 2 নম্বর বলতে পারি সি সমান এ মাইনাস বি, অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের সি এর সব থেকে কম মান।
কারণ কি এখানে মাইনাস করতে হচ্ছে। তাহলে এই যে লব্ধি বা সি এর মান সব থেকে কম কখন হয়, যখন আমাদের দুটি ভেক্টর কি হয়, পরস্পরের বিপরীত অভিমুখে কাজ করে। এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে কাজ করে তখন। হ্যাঁ, এখানে কিন্তু দুটি ভেক্টর সমান নয়, কি হচ্ছে আলাদা আলাদা দুটি ভেক্টর কি হচ্ছে অসমান আছে, কিন্তু অসমান আছে সাথে কি হচ্ছে বিপরীতমুখী আছে, যেটা আমরা কন্ডিশন নাম্বার 2 দেখলাম, ঠিক তো? তাহলে যখন আমাদের দুটি ভেক্টর অসমান হয় এবং পরস্পরের বিপরীত মুখে কাজ করে তখন সেই দুটি ভেক্টরের মধ্যে লব্ধির মানটা অর্থাৎ সি এর মানটা কিন্তু সবথেকে কম হয়। এটা আমরা দেখতে পাচ্ছি। যদি সমস্যা হয়, আবার বলছি, যদি সমস্যা হচ্ছে বা হয় তাহলে প্লিজ 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 কমেন্ট আমাকে জানাতে ভুলো না। আমি কিন্তু তোমাকে আবার বোঝাবো, ওকে? চাপের কোনো ব্যাপার নাই, ঠিক আছে দাদা? একদম ঠিক। 3 নম্বর বলতে পারি যে আমাদের সি এর মানটা শূন্য হয়। কখন শূন্য হয়? যখন আমাদের কি হয়, যখন আমাদের এ ভেক্টর এন্ড বি ভেক্টর অর্থাৎ কি এ আর বি এই দুটো মান যখন কি হয় সমান হয়, অর্থাৎ কি যখন দুটি ভেক্টর আমাদের পরস্পর সমান হয় এবং বিপরীতমুখী হয়, তখন আমাদের যে লব্ধি বা সি এর মানটা শূন্য হয়। এই সম্পর্কে আর কোন রকম সমস্যা আমাদের থাকছে না। যদি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় তো আমি আছি, কে আছে? তোমাদের ফ্রেন্ডসটা অলরেডি সব সময় তোমাদের পাশে রয়েছে। তোমরা প্লিজ প্লিজ কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো এরপর দেখা যাক আমাদের ভেক্টর যোগের কয়েকটি ধর্ম। তো আগে বলে দিচ্ছি, আমাদের ভেক্টর যোগের দুটি ম্যান ধর্ম আছে। একটা হচ্ছে বিনিময় ধর্ম, আরেকটা কি, আরেকটা হচ্ছে বিনিময় নিয়ম, এবং আরেকটা হচ্ছে আমাদের সংযোগ নিয়ম। তাহলে ভেক্টর যোগের দুটি ধর্ম আছে, একটা হচ্ছে বিনিময় নিয়ম এবং আরেকটা হচ্ছে সংযোগ নিয়ম। সেই বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম কিছুই নয়, একদম সহজ। শুধু দেখো তাহলেই তোমার মাথায় পুরো সেট হয়ে যাবে, ওকে? জাস্ট জাস্ট আর কিছু সময়, ওকে? যদি ঘুম পাচ্ছে ক্লাসের মধ্যে তো প্লিজ কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? আমি চাই না যে আমার ক্লাস কেউ ঘুমাক, ওকে? আমি এটা কিন্তু চাই না যে আমার ক্লাস কেউ ঘুমাক, কারণ আমিও অনলাইন ক্লাস করতাম। আমিও জানি যে কয়েকটা টিচার থাকে যারা যখন ক্লাস করে না তখন অটোমেটিক যে ঘুমটা লাগে আমাদের, বাম্পার ঘুম। মনে হয় ফিজিক্সের টিচার নয়, পুরো ঘুমের টিচার, ওকে? ঠিক তো? ঠিক আছে, তো চলো ভেক্টর যোগের ধর্ম সম্পর্কে আলোচনা করা যাক। আরে তুই তো হাট যা মেরে ভাই, বিশেষ ক্ষেত্র তো শেষ। এবার ভেক্টর যোগের দুটি ধর্ম, একটা হচ্ছে বিনিময় নিয়ম আর একটা হচ্ছে আমাদের কি সংযোগ নিয়ম। এই দুটি নিয়ম সম্পর্কে জানা যাক। ভেক্টর যোগের ধর্ম। আমার কি হ্যান্ড রাইটিংটা বেস্ট হয়েছে? মোটামুটি আসছে কি ঠিক মতো? অনেক দিনের প্র্যাকটিস ভাই। তাহলে দেখা যাক প্রথম আমাদের কি বিনিময় নিয়ম কি। বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল সম্পর্কে, ওকে? আরে সাবাস সাবাস সাবাস। তো চলো এই ভেক্টর যোগের ধর্ম অর্থাৎ ভেক্টর যোগের বিনিময় নিয়ম কি জিনিস বা কমিউটেটিভ রুল কি জিনিস সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে বলছে কি, বলছে এখানে বলতে চাইছে যে আমাদের কি, দেখো যদি আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখি তাহলে আমরা এখানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারি। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই, বুঝতে পারলে? এতে আমাদের কোনো সমস্যা নয়। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের বিনিময় নিয়ম। যদি আমরা দুটি ভেক্টরকে কাজ করি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে আমরা বলতে পারি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ আমরা যে কোনো একটি ভেক্টরকে প্রথম ভেক্টর এবং অন্যটিকে দ্বিতীয় ভেক্টর ধরে নিতে পারি। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। আর এটাই হচ্ছে আমাদের বিনিময় নিয়ম, যেহেতু আমাদের কি হচ্ছে ফার্স্ট সেকেন্ড কিন্তু বিনিময় হচ্ছে বা কমিউটেটিভ হচ্ছে। আর এটাকে বলা হয় কি কমিউটেটিভ রুল বা বিনিময় নিয়ম। চাপ আছে চাপ নেই, অর্থাৎ দুটি ভেক্টরের যোগের সময় একটি ভেক্টর দুটি ভেক্টরের যোগের সময় যে কোনো একটিকে প্রথম এবং অন্যটিকে দ্বিতীয় ভেক্টর ধরে নেওয়া যায়। বাস এটাই হচ্ছে আমাদের ভেক্টরের বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল। বারবার করে বলছি যাতে তোমরা একদম কিন্তু গুলিয়ে না গিয়ে পুরো মাথায় তোমাদের সেট হয়ে যায়। তাহলে এখন একটা সমস্যা আছে, আমি বললেই তো তোমরা বিশ্বাস করবে না, করবে কি না? তোমরা বিশ্বাস করবে না। তাহলে চলো
প্রুভ করা যাক, অর্থাৎ প্রমাণ করা যাক যে এটা সত্যি, অর্থাৎ কি আমাদের ভেক্টরের বিনিময় নিয়মটি হচ্ছে একদমই সত্যি। ওকে, ওটা আমরা এবার প্রমাণ করবো। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক, প্রমাণ সম্পর্কে দেখা যাক। তো এই নিয়েছি আমরা একটা সমান তারিখ। ওকে, এই নিয়েছি একটা আমরা সমান তারিখ। সমান তারিখের এই যে ও এ বি সি, তো এই নিয়ে নিয়েছি আমরা কি, আমরা একটা সমান তারিখ নিয়েছি, সেই সমান তারিখটা হচ্ছে আমাদের ও এ বি সি, দেখতে পাচ্ছি। ওকে, তো আমাদের এই সমান তারিখের দুটি সন্নিহিত বাহু, অর্থাৎ ও এ এবং ও সি বরাবর দুটি মূল ভেক্টর কাজ করছে। একটা কি, একটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এদিকে হচ্ছে আমাদের কি বি ভেক্টর। তাহলে এই সমান তারিখের সূত্র অনুসারে বলতে পারি, সমান তারিখ থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের ওসি বরাবর কাজ করছে বি ভেক্টর। তাহলে অফকোর্স আমাদের এই লাইনটা এবং এই লাইনটা সমান্তরাল আছে, তাই বলতে পারি কি আমাদের এবি বরাবরও কি কাজ করবে, বি ভেক্টর কাজ করবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। রিল্যাক্স, একদম রিল্যাক্স। এবং আমাদের এই ও এ বরাবর যে কাজ করছে আমাদের এ ভেক্টরটা, সেটা আমরা বলতে পারি সিবি বরাবরও কাজ করবে আমাদের কি এ ভেক্টর। এটাও আমরা দেখতে পাচ্ছি যেহেতু কি সমান্তরাল আছে, এতে আমাদের কোনো চাপের বিষয় নয়। তাহলে ধরা যাক একটা সমান্তরাল নিয়েছি, একটা হচ্ছে ও এ বি সি। সমান্তরালকে দুটি সন্নিহিত বাহু, একটা হচ্ছে ও এ এবং ও সি বরাবর দুটি ভেক্টর কাজ করছে, একটা হচ্ছে কি এ ভেক্টর, একটা হচ্ছে আমাদের ভি ভেক্টর, যাকে আমরা সূচিত করেছি এই তীর চিহ্ন দিয়ে দিয়ে। ঠিক আছে, বাস, কুল দাদা। এখানে আমরা একটা জিনিস কি বলতে পারি, এখানে আমরা আরামসে বলতে পারি আমাদের এ ভেক্টর, কি বলতে পারি, আমাদের এ ভেক্টর সমান বলতে পারি কি আমরা ও এ ভেক্টর। পারি তো? হ্যাঁ পারি দাদা, ও এ ভেক্টর বলতে পারি। এবং ও এ ভেক্টর সমান আমরা এখানে কি বলতে পারি আমাদের সিবি ভেক্টর। চাপ আছে কোনো? না, এতে আমাদের কোনো কিন্তু চাপ না, এটা হচ্ছে আমাদের সিবি ভেক্টর। ঠিক আছে, কোল, আরে সাবাস। এবং আমাদের বি ভেক্টর সমান কি বলতে পারি, ও সি ভেক্টর সমান বলতে পারি কি আমরা আমাদের এবি ভেক্টর। এতেও আমাদের কোনো চাপ নেই, যেহেতু আমাদের এই লাইনটা এই ওসি এবং এবি পরস্পর সমান্তরাল আছে, তাই বলতে পারি কি এটাও এ, এটাও বি, এটাও বি। এবং আমাদের এই ও এ এবং আমাদের সিবি দুটো পরস্পর সমান্তরাল আছে, তাই বলতে পারি আমাদের এই দুটো, এটাও এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এতে আমাদের কোনো চাপ নেই। এবং আমাদের এই যে ওসি এবং ও এ বরাবর দুটি ভেক্টর রয়েছে, বি ভেক্টর আর এ ভেক্টর, এই দুটি ভেক্টরের যে লব্ধির অভিমুখটা কোন দিকে হয়, যে লব্ধির অভিমুখ সেটা কিন্তু হয় আমাদের কি আমাদের এই ছেদ বিন্দু থেকে বি এর দিকে, অর্থাৎ এই অভিমুখে কাজ করে আমাদের সি ভেক্টর, যেটা হচ্ছে কি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি। এটা আমরা ভেক্টরের সমান্তরাল সূত্র সম্পর্কে দেখেছি। এতে আমাদের চাপের কিন্তু কোনো বিষয় নেই মেরে ভাই, আছে কি না দাদা? এতে আমাদের চাপের কোনো বিষয় কিন্তু নেই। তো বলো ভাই, এখন কি আমরা লিখতে পারি আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি আমরা লিখতে পারি এটা কি এ ভেক্টর? তাহলে এ ভেক্টর কোনটা হচ্ছে ও থেকে এ। ওকে, ও এ ভেক্টর প্লাস বি ভেক্টর নিয়েছি, তো এটা তো বি ভেক্টর নামায়, হ্যাঁ এটা বি ভেক্টর কিনা? একদম দাদা, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে বলতে পারি কি এ বি, পারে কিনা? ঠিক তো? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বলতে পারি আমরা ওয়ে ভেক্টর প্লাস ওবি ভেক্টর, যেহেতু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। সমান আমরা কি বলতে পারি, সমান বলতে পারি আমাদের ত্রিভুজ সূত্র অনুসারে কি বলতে পারি, যখন এই একটি ভেক্টর এইভাবে এবং আরেকটি ভেক্টর এইভাবে কাজ করে, তখন তাদের যে লব্ধিটা বার হয়, সেই লব্ধিটা অর্থাৎ সেই দুটি ভেক্টরের যোগফলের মানটা কি হয়, আমাদের ও থেকে বি হয়, এই অভিমুখে হয়, যেটা হচ্ছে সি ভেক্টর। তাহলে বলতে পারি কি আমরা ও বি ভেক্টর সমান বলতে পারি সি ভেক্টর। এতে আমাদের কোনো কিন্তু সমস্যা আশা করি নেই দাদা। এটা আমরা ত্রিভুজ সূত্র অনুসারে বলতে পারি। ত্রিভুজ সূত্র পড়েছে কিনা আমরা, কিছু মনে আছে? আশা করি মনে আছে। এত সুন্দর করে পড়াইছি, তারপরে যদি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, সমস্যা কিন্তু আছে, হ্যাঁ একদম। এবার তাহলে আমরা এটা পেয়ে গেছি আমাদের 1 নম্বর সমীকরণ।
এবং আরেকটা জিনিসকে আমরা বলতে পারি, এখন যদি আমরা বলি যে আমাদের ভি ভ্যাক্টর প্লাস আমাদের এ ভ্যাক্টর, তো ভি ভ্যাক্টর প্লাস এ ভ্যাক্টর লিখছি। তো এখানে বি ভ্যাক্টর কি আছে, বি ভ্যাক্টর আছে এটা মানে কি ও সি, এটা আমরা বি ভ্যাক্টর বলতে পারি। তাহলে ও সি ভ্যাক্টর, তারপরে আছে কি আমাদের এ ভ্যাক্টর। তো এ ভ্যাক্টর এটা আছে মানে বলতে পারি কি আমাদের সিবি ভ্যাক্টর, তাহলে প্লাস বলতে পারি আমাদের সিবি ভ্যাক্টর। তো এখানে বলতো যখন আমাদের এ একটি ভ্যাক্টর এইভাবে কাজ করে এবং আরেকটা ভ্যাক্টর এইভাবে কাজ করছে, তখন তাদের যে লব্ধিটা, যে লব্ধি বা যোগফলের মানটা বাড়বে সেটা কি হবে, অফকোর্স আমাদের ও থেকে বি এইটাই হবে। তাহলে বলতে পারি কি এখানে আমরা ও বি ভ্যাক্টর, তাহলে বলতে পারি এখানে কি আমরা সি ভ্যাক্টর বলতে পারি, ঠিক তো? মানে আমরা যখন এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর করছি তখন আমরা পাচ্ছি কি লব্ধিটা ও বি পাচ্ছি। আবার যখন আমরা বি ভ্যাক্টর প্লাস এ ভ্যাক্টর করছি, বি ভ্যাক্টর প্লাস এ ভ্যাক্টর করছি, তখনও তাদের লব্ধিটা কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা ও বি পাচ্ছি, অর্থাৎ তখন আমরা ভেক্টরটা সি পাচ্ছি। তাহলে আমরা কি এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর লিখলে আমরা সি ভ্যাক্টর পাচ্ছি, আবার বি ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টর, বি ভ্যাক্টর প্লাস এ ভ্যাক্টর লিখলেও কিন্তু আমরা কি পাচ্ছি, এই সি ভ্যাক্টরই পাচ্ছি। মানে এটা আর এটা সমান। এখন কি আমরা পরিষ্কার বলতে পারি যে এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর সমান হচ্ছে আমাদের বি ভ্যাক্টর প্লাস এ ভ্যাক্টর। আর বাস এটাই তো হচ্ছে আমাদের ভ্যাক্টর যোগের বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুলস, যেটা আমরা এখন প্রমাণিত করেও কিন্তু ফেলেছি। তাতে আর আমাদের কোনো কিন্তু আর সমস্যা থাকছে না। থাকছে সমস্যা? আশা করি আর কোন রকম সমস্যা কিন্তু থাকছে না এখানে আমাদের বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল সম্পর্কে আমাদের ভ্যাক্টর যোগের। ওকে, সমঝ গে না? ভেরি গুড। আর একটা নিয়ম আছে যেটা হচ্ছে কি আমাদের অ্যাসোসিয়েটেড রুল, অ্যাসোসিয়েট রুল বা সংযোগ নিয়ম। তাহলে চলো ভ্যাক্টর যোগের এই ধর্মটি অর্থাৎ সংযোগ নিয়ম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের ভ্যাক্টর যোগের এই সংযোগ নিয়ম আসলে কি বলতে চাইছে, আরে চলো দেখতে হ্যাঁ। যখন আমরা বিনিময় নিয়ম বুঝে গেছি তখন সংযোগ নিয়ম আর কি বাধা আছে মেরে ভাই, আরে কিছুই নয়, একদম সহজ জিনিস, জাস্ট আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওটা আমাদেরকে প্রমাণ করতে হবে, সেটা আমরা অনেক সহজেই প্রমাণ করতে পারবো। কারণ কি আছে এখানে, আমরা আছি, কারা, আরে আমি তুমি আছি, তোমাদের ফ্রেন্ডসটা আছে, আর কি সমস্যা, কোনো সমস্যা কিন্তু এখানে আমরা রাখতে চাই না মেরে ভাই। তো চলো 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 আমাদের সংযোগ নিয়ম বা আমাদের এই অ্যাসোসিয়েট রুল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সংযোগ নিয়ম, আরে রে 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 সংযোগ, স্পেলিং ঠিক আছে তোমার? সংযোগ আরে ইয়ার ঠিক আছে, সংযোগ নিয়ম, অ্যাসোসিয়েট রুল। চালিয়ে দেখতে হ্যাঁ আমাদের সংযোগ রুল কি বলছে। আমাদের সংযোগ রুল বলছে যদি আমরা কি এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর ব্রেকেট, অর্থাৎ এই দুটি ভ্যাক্টরকে যোগ করার পর আমরা যদি আরেকটি ভ্যাক্টর সি ভ্যাক্টরকে যোগ করি, তো এটার সমান আমরা বলতে পারি যে এ ভ্যাক্টর প্লাস কি ব্রেকেট বি ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টর। তো এখানে বলতে যাচ্ছে যে আমাদের যে তিনটি ভ্যাক্টর কাজ করে না, যদি আমাদের কোথায় একটা অঙ্ক আছে এবং সেই অঙ্কে বা ম্যাথামেটিক্স বা প্রবলেমে আমাদের তিনটি ভ্যাক্টর কাজ করছে, যেমন একটি দুটি তিনটি, ওকে, এটা হচ্ছে এ ভ্যাক্টর, এটা হচ্ছে বি ভ্যাক্টর, এটা হচ্ছে সি ভ্যাক্টর। তাহলে আমাদের যদি কোথাও তিনটি ভ্যাক্টর কাজ করে, তাহলে সেই তিনটি ভ্যাক্টরের যোগ করার সময় আমরা এই তিনটি ভ্যাক্টরের মধ্যে যে কোনো দুটিকে আগে যোগ করব, তারপর একটি ভ্যাক্টরকে যোগ করব। সে যে কোনো দুটি, এমনটা নয় যে আমরা প্রথমে এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর করবো তারপরে আমরা তৃতীয় নম্বর ভ্যাক্টর সি কে যোগ করবো, না, আমরা যদি আগে আমাদের এই সি ভ্যাক্টর আর বি ভ্যাক্টরকে যোগ করি, তারপর যদি আমরা আমাদের এ ভ্যাক্টরকে যোগ করি, তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে আমাদের কি ভ্যাক্টরের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েট রুল। কি বলছে তাহলে দেখো যাক, তিনটি ভ্যাক্টরের যোগের সময় একটি দুটি তিনটি, এই সি ভ্যাক্টর,
এই বি ভ্যাক্টর, এই এ ভ্যাক্টর। যখন আমাদের কোথাও তিনটি ভ্যাক্টর এইভাবে কাজ করবে তখন এইভাবে মানে যেভাবে কাজ করবে, ঠিক আছে? যখন আমাদের তিনটি ভ্যাক্টর কাজ করবে তখন যখন আমরা তিনটি ভ্যাক্টরের যোগ করব তখন তিনটি ভ্যাক্টরের যোগের সময় যে কোনো দুটিকে যোগ করে নিয়ে যে কোনো দুটি ভেক্টরকে যোগ করে নিয়ে আমাদের কাজ বা যোগফল শুরু করা চলে। তারপর আমরা আমাদের বাকি ভেক্টরটিকে তৃতীয় ভেক্টর হিসেবে ধরে নিয়ে পরে যোগ করতে পারি। তিন অপেক্ষা বেশি সংখ্যক ভেক্টরের যোগের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ কি, আমাদের যদি কোনো জায়গায় তিনটি ভেক্টর কাজ করে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তাহলে আমরা এ বি সি তিনটা ভেক্টর আছে তার মধ্যে আমাদের যাকে যাকে ইচ্ছা যে কোনো দুটি ভেক্টরকে আমরা আগে যোগ করতে পারি, তারপর আমরা তৃতীয় ভেক্টরটিকে যোগ করতে পারি। এটা আমাদের এটা হচ্ছে আমাদের সংযোগ নিয়ম বা বিনিময় নিয়ম। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। আর এরকমটা নয় যে আমাদের যখন তিনটি ভেক্টর একসঙ্গে কাজ করবে তখনই এটি প্রয়োজন না। যদি আমাদের কোথাও তিনটি ভেক্টর ছাড়াও 5টি, 10টি, 50টি, 60টি, 100টি ভেক্টর কাজ করে তখনও কিন্তু আমরা কি করব, যে কোনো ভেক্টরকে যে কোনো ভেক্টর দুটিকে আগে যোগ করব, তারপরে আমরা বাকি ভেক্টরগুলিকে যোগ করতে পারি। মানে যার সাথে যখন ইচ্ছা যাকে তাকে আগে পরে যোগ করলে কোনো সমস্যা হচ্ছে না। বাস এটাই হচ্ছে আমাদের সংযোগ নিয়ম বা আমাদের অ্যাসোসিয়েট রুল। যদি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও, প্লিজ 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 কমেন্ট আমাকে জানাও। আমরা কিন্তু কোনো চাপ রাখতে চাই না। আর এটা কঠিন ভেবে নেও না, এর থেকে সহজ আর কিছুই নাই। আমরা মনে করো আমার কাছে কত আছে বলতো, আমার কাছে এই যে 5 টাকা, 10 টাকা আছে আর 20 টাকা আছে। তো এর মধ্যে আমার যাকে ইচ্ছে তাকে যোগ করতে চাই আমি আগে, পারে কিনা? আমি চাই যে 5 টাকা আর 20 টাকা আগে যোগ করব, তাহলে 5 + 20, তারপরে আমরা যোগ করবো আমাদের 10 টাকাটা। তো কোনো সমস্যা নাই। এরপর যদি আমরা এরকম চাই যাকে আমরা 20 আর 10টা যোগ করবো তারপরে আমরা 5টা যোগ করবো, তাহলে বলতে পারি কি এখানে 10 + 20 তারপরে যোগ করলাম আমরা 5টা। তো সেটাই হচ্ছে এখানে সিম্পল ব্যাপার যে আমাদের যদি কোথাও তিনটি ভেক্টর কাজ করে তখন তিনটি ভেক্টর মধ্যে যে কোনো দুটি ভেক্টরকে আমরা আগে যে কোনো দুটি ভেক্টরকে আমরা আগে যোগ করতে পারি এবং পরে তৃতীয় ভেক্টরটিকে যোগ করতে পারি বা পরে তৃতীয় ভেক্টরটিকে আমরা যোগ করতে হয়। বাস এটাই হচ্ছে আমাদের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েট রুল আমাদের ভেক্টর যোগের। সিম্পল। চলো তাহলে এটাকেও একটু প্রমাণ করে নিয়ে যাক। ওকে, তাহলে চলো এটাকেও একটু প্রমাণ করে নেওয়া যাক। বললে তো চলবে না, প্রমাণ দেখাতে হয় আমাদের এখানে ফিজিক্সে। এটা কিন্তু আমাদের কোনো কেমিস্ট্রি নয়, ঠিক আছে? চলো, এটা কিন্তু কোনো কেমিস্ট্রি নয় যে আমাদের কোথাও কোথাও প্রমাণ করতে আমরা পারবো না। না, আমরা সব জায়গায় প্রমাণ করতে পারবো, যেহেতু আমাদের এটা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা। আর ফিজিক্সে কিন্তু কোন রকম গন্ডগোল সৃষ্টি করে না আমাদের এই কেমিস্ট্রির মতো। তো চলো ভাই দেখা যাক আমাদের এই প্রমাণ সম্পর্কে, কিভাবে আমরা সংযোগ নিয়ম এর প্রমাণটা করতে পারি। তো মনে করো আমরা যে কোনো একটা চতুর্ভুজ নিয়েছি, নিয়েছি হচ্ছপচ্ছ একটা। ওকে, এটা সামান্তরিক নয়, এটা আমাদের যে কোনো একটা হচ্ছপচ্ছ চতুর্ভুজ নিয়েছি। এই নাম দিয়েছি আমরা ও এ বি সি। ওকে, এবং আমাদের এই ও এ বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এবং আমাদের এবি বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেটা হচ্ছে কি আমাদের ভি ভেক্টর। এবং আরেকটা আমাদের বিসি বরাবর কাজ করছে ভেক্টর, সেটা হচ্ছে আমাদের কত, সি ভেক্টর। ওকে, আরে ইয়ার কি করছি আমি, এটা সি ভেক্টর, ঠিক আছে? তো মনে করো কোন একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজটা হচ্ছে আমাদের ও এ বি সি। এবার সেই ও এ বি সির তিনটা বাহু অর্থাৎ ও এ বি এবং বিসি বরাবর আমাদের তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর কাজ করছে। এটা আমরা এখানে বলতে পারি বা সূচিত করছে, ঠিক আছে? বাস এটা আমরা কিন্তু এখানে বলতে পারি, ঠিক? একদম ঠিক। তাহলে এখন আমরা একটা জিনিস বলতে পারি কি, এখানে কি বলতে পারি? এখন যদি আমরা বলি কি বলতে পারি দাদা, এখন যদি বলি আমরা যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে এ ভেক্টর প্লাস এটা হচ্ছে কি আমাদের বি ভেক্টর, হচ্ছে কিনা? তাহলে এখানে আমরা বলতে পারি এ ভেক্টর বলতে কি ও এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে কি আমাদের এ বি ভেক্টর, ঠিক তো?
এই ভেক্টর আমরা পেয়ে গেছি। এত দূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে আমরা এখানে যদি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধি বার করতে চাই, তাহলে সেই লব্ধিটা আমাদের ত্রিভুজ সূত্র অনুসারে কোন দিকের কোন লাইনটা হবে। তাহলে আমরা যদি ও থেকে বি এর দিকে রেখা টানি, লাইনটা এই ত্রিভুজটা কি দেখায়, আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধির মানটা। ঠিক তো, মানে এখানে আমরা পরিষ্কার বলতে পারি কি যে আমাদের ও এ ভেক্টর আর ও বি এ বি ভেক্টর, এই দুটি ভেক্টরের যোগফল অর্থাৎ বা লব্ধি হচ্ছে আমাদের কি ও বি ভেক্টর। ঠিক তো, ও বি ভেক্টর। বাস, এতে আমাদের কিন্তু কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি না দাদা? এতে আমাদের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ কি জানি আমরা, সি ভেক্টরের সমান কি জানি আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। চাপ আছে? চাপ আছে কোথাও? না। এতে আমাদের চাপ কিন্তু কোথাও সৃষ্টি হচ্ছে না। হচ্ছে কি? না না না, এতে আমাদের কোথাও কিন্তু চাপের সৃষ্টি হচ্ছে না। একদম সাবাস, একদম সাবাস। এবার যদি আমরা এখানে ওবি ভেক্টর, এখানে কি, এবার যদি আমরা লিখতে চাই এখানে যে এ বি ব্র্যাকেট নিয়ে দিই, ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর প্লাস যদি করি আমরা কি, অর্থাৎ এই লাইনটা কত রে, এই লাইনটা কত হচ্ছে আমাদের এ বি হচ্ছে, তো এ বি আছে, তো এ বি এ প্লাস বি ভেক্টর প্লাস কি করবো আমরা সি ভেক্টর করবো, তারপরে দিলাম কি আমরা সি ভেক্টর করলাম। তাহলে এখন আমরা যদি এই লাইনটা আর এই লাইনটা লব্ধি বার করতে চাই, তাহলে অফকোর্স আমাদের এই লাইনটা হবে। তাহলে এখানে কি বলতে পারি আমরা, কি বলতে পারি, এখানে বলতে পারি আমরা যে ওবি ভেক্টর বিসি ভেক্টর প্লাস কি প্লাস বিসি ভেক্টর সমান বলতে পারি কি আমরা আমাদের এই ওসি ভেক্টর। বলতে পারি কিনা, বলতে পারি কিনা তুমি কমেন্ট আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। পারে, পারে কিনা? হ্যাঁ, আরে ইয়ার পারে কিনা? যদি কোথাও হয় না অসুবিধা, প্লিজ কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? প্লিজ 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 কমেন্ট আমাকে জানাবে, ভুলে যাও না, ওকে? দেখি মাইকটা না অফ হয়ে যায়, মাইকটা অফ হয়ে গেলে সবই কিন্তু গন্ডগোল। তাহলে কি দেখতে পাচ্ছি, যখন আমরা কি করছি, এই এ প্লাস বি অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টরকে আগে যোগ করেছি, তারপরে আমরা সি ভেক্টরটি যোগ করেছি, তখন আমরা এই ওসি পাচ্ছি। ঠিক, কুল, একদম কুল। এবার আমার এই সামান্তরিকটিকে আমরা, অর্থাৎ আমরা এই ত্রিভুজটিকে আমরা সরি সরি আমরা আবার এই চতুর্ভুজটিকে এখানে লিখছি, ঠিক আছে? হ্যাঁ, লিখলাম এই সেম চতুর্ভুজ, এখানে হচ্ছে কি ও এ বি সি, ঠিক আছে? বাস, তো এখানে কাজ হচ্ছে কি ওইটাই বলে এই চতুর্ভুজটা আমরা এখানে লিখছি, ঠিক আছে? এ ভেক্টর এদিকে কাজ করছে আমাদের বি ভেক্টর আর এই দিকে কাজ করছে আমাদের সি ভেক্টর, ঠিক আছে? বাস, তো এবার আমরা সি ভেক্টর, এবার আমরা কি করেছিলাম, আমরা প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলাম এই এখানে। এবার আমরা করব, এখানে আমরা করব আমাদের কি রে, এখানে আমরা করব আমাদের সি ভেক্টর আর বি ভেক্টরকে আগে যোগ। কি করব আমরা এবার এখানে, কি করব, সি ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে সি ভেক্টরটি আর বি ভেক্টরটি আগে যোগ করব। তাহলে এখানে কি বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি, আমাদের সি ভেক্টর কোনটা হচ্ছে, বিসি হচ্ছে কিনা, বিসি ভেক্টর, ওকে দাদা, প্লাস হচ্ছে আমাদের কি, প্লাস হচ্ছে আমাদের এই এবি ভেক্টর, ঠিক আছে? এবি ভেক্টর হচ্ছে, হ্যাঁ দাদা এটাও আসছে নিশ্চয়। তো আমরা এই ভেক্টরটা আর এই ভেক্টরটা অর্থাৎ সি ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি ভেক্টরের লব্ধি আমরা কি বার করতে পারি, অফকোর্স আমরা, এটাই হচ্ছে কি আমাদের সি ভেক্টর, যেটা হচ্ছে কি সরি সরি এটা হচ্ছে আমাদের লব্ধি, সি ভেক্টর নয়, আর সি ভেক্টর তো নিয়েছে একটা না, এটা সি নাম দিচ্ছি না, এটা জাস্ট লব্ধি আছে, যেটা হচ্ছে এ প্লাস বি, কোনো সমস্যা নেই, ওকে? ঠিক আছে, তো এখন আমরা কি করেছি, এই লাইনটার অর্থাৎ এবি আর এই বিসি, এবি আর বিসি এই দুটি যে ভেক্টর লব্ধি বার করতে চাই, তাহলে কি আসবে আমাদের এখানে, তাহলে আসবে আমাদের কি এসি আসবে কিনা, একদম দাদা আমাদের এসি আসবে কিনা, একদম আমাদের কিন্তু এসি আসবে, এতে আমাদের কোনো চাপ আর সৃষ্টি হচ্ছে না। এটা আমরা সামান্তরিকের সূত্র বা আমরা ত্রিভুজ সূত্র অনুসারে পারি বলতে, ঠিক একদম। অর্থাৎ এই যে লাইনটা আছে এটা হচ্ছে লব্ধি, সেটা হচ্ছে আমাদের এসি, তাহলে বলতে পারি এখানে কি সি, সি প্লাস বি, ওকে? ঠিক আছে, তো এরপর আমরা, এরপর যদি করি আমরা যে সি প্লাস বি
প্লাস কি, অর্থাৎ এই লাইনটা হয়ে গেল, তারপর আমাদের এই লাইনটা হচ্ছে আমাদের এ ভেক্টর, তাহলে এ ভেক্টর যোগ করলাম। তাহলে এখন কি আসবে আমাদের, এখন কি আসবে, এখন আসবে কি আমাদের এসি আসবে, হ্যাঁ আসবে, প্লাস বলতে পারি কি আমাদের কি আসছে এখানে ও এ আসছে, তাহলে ও এ আসছে ভেক্টরটা, সমান বলতে পারি কি যেহেতু এই লাইনটার আর এই লাইনটার বার করছি ভেক্টর লব্ধি, তাহলে কি হচ্ছে আমাদের এইটার অর্থাৎ এসি এবং আমাদের ও এ, এই দুটি ভেক্টরের যে লব্ধিটা সেটা কি হবে আমাদের এই ওসি হবে কিনা, অফকোর্স ওসি হবে, তাহলে কি আসছে এখানে ও সি ভেক্টর আসছে। তো দেখো তো, যখন আমরা আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরকে আগে যোগ করলাম, তারপর আমরা সি ভেক্টরকে যোগ করলাম, তখন আমাদের লাস্টে কি আসছে ও সি ভেক্টর আসছে, ঠিক তো, একদম ঠিক। আবার যখন আমরা সি ভেক্টর আর বি ভেক্টর যোগ করলাম, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা আমাদের এ ভেক্টরকে যোগ করলাম, তখন আমাদের লাস্টে কি আসছে ওসি ভেক্টরটি আসছে। মানে এখান থেকে আমরা টোটালি প্রমাণিত হয়ে যাই, এখান থেকে আমরা টোটালি বলতে পারি, পরিষ্কার বলতে পারি যে আমাদের এই সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েট যে রুলটা, সেটা কিন্তু আমরা এখন প্রমাণিত করে ফেলেছি। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরকে, সে এবি বলো বা বিসি বলো বা যে কোনো দুটি ভেক্টরকে আমরা আগে যোগ করার পর অন্য একটি ভেক্টরকে যোগ করলে কিন্তু তার মানটা একই হয়। অর্থাৎ আমরা আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর আগে যোগ করেছি, তারপরে সি ভেক্টর, বা যদি বলি আমরা যে এ ভেক্টর প্লাস ব্র্যাকেট এ ভেক্টর প্লাস সি ভেক্টর, তো তাতেই আমাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। অর্থাৎ কি আমরা যে কোনো দুটি ভেক্টর যোগ করতে পারি, তারপরে আমরা তৃতীয় ভেক্টর কি যোগ করলে যে আসে মান, সেইটা হচ্ছে আমরা মানটা আমরা তাই পাবো। ওকে, ঠিক আছে। যদি এখন পর্যন্ত কোথাও বুঝতে অসুবিধা হয়, প্লিজ প্লিজ কমেন্ট আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে। আমি আছি তোমাদের পেন্সদা, সব সময় তোমাদের পাশে, ঠিক আছে। যেখানে যা সমস্যা হবে আমি সব সময় রেডি আছি তোমাদের সেই সমস্যাটা দূর করার জন্য। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার। আজকে পর্যন্ত এতটা থাকুক, এরপরে কয়েকটা প্রবলেমস আছে, সেগুলোকে তোমরা সমাধান করার চেষ্টা করো। আর যদি সেই প্রবলেমগুলোর কোথাও কোনো রকম সমস্যা হয়, তোমাদের সমাধান করতে অসুবিধা হয়, তাহলে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি তোমাকে সেখানে সেই প্রবলেমটার সমাধান আরামসে করে দেবো। ওকে, এবং বুঝিয়ে দেবো কিভাবে আমরা অনেক সহজ পদ্ধতিতে তা করতে পারি। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার। শেয়ার করো তোমাদের বন্ধু আর বান্ধবীদের, আর নিজে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। তো পরের লেকচারে দেখা হচ্ছে তাড়াতাড়ি। বাই মেরে ভাই।